আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে রুটওয়ালা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। এটা কেস হলো আমার কয় নাম্বার 3। এর আগে আমরা দুইটা করেছি, তোমরা যারা দেখো না ওইটা আগে দেখবা। ওইটা দেখলে কি হবে, এগুলো বুঝতে আরো সুবিধা হবে। দেখো, এটা আমার বইয়ে থেকে এই তিনটা অঙ্ক তুলে নিয়েছি। অঙ্ক তিনটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তাহলে আমরা সমাধান শুরু করি। যে রুটের মধ্যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে তোমরা শুধু একটা জিনিস মনে রাখবা। কি মনে রাখবা? যে রুটের মধ্যে মাইনাস কোনো মান হওয়া যাবে না। ধরো মাইনাস কোনো মান হওয়া যাবে না, মান হওয়া রুটের মধ্যে আমাদের কি হওয়া যাবে না? মাইনাস কোনো মান হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কারণ আমরা কিন্তু জানি রুটের মধ্যে যদি কোনো সময় মাইনাস মান আসে তখন এটাকে কি বলা হয়? জটিল সংখ্যা বলা হয়। তোমরা এই জটিল সংখ্যা সম্পর্কে আরও জানবা। তোমাদের যাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের বইটা আছে তাদের চ্যাপ্টার 6 মনে হয় আছে, জটিল সংখ্যা সম্পর্কে একটা চ্যাপ্টারই আছে, ওখানে আরো ভালোভাবে জানবা। এখানে শুধু মনে রাখো যে রুটের মধ্যে কোনো কি হওয়া যাবে না? মাইনাস মানটা হওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান প্রথমে আমরা 1 নাম্বারটা সমাধান করব। তো সর্বপ্রথম কি করবা? দেওয়া আছে লিখবা। দেওয়া আছে লিখে অঙ্কটা তুলে নিবা। দেওয়া আছে y সমান রুটের মধ্যে স্কয়ার মাইনাস 7x প্লাস 10 নেওয়ার পর এটা যদি কোনো কাজ করা যায় একটু কাজ করে নিবা, আর যদি কাজ না করো তাও হবে, তবে কাজ করে নিলে ভালো হবে। তবে আমরা কি কাজটা করা যায় এখানে? দেখো, এখানে উৎপাদকের বিশ্লেষণ করা যায়, ইংরেজিতে কি বলা হয়? মিডল টার্ম করা যায়। তো নিয়মটা কি ছিল? উৎপাদকের বিশ্লেষণের শেষে কত আছে? 10। এই 10কে আমরা ভাঙাবো, দুইটা সংখ্যা দিয়ে গুণন দেব। 5 গুণন 2 সমান কত হয়? 10 হয়। এবং যে দুইটা সংখ্যা দিয়ে গুণন দিলাম এই দুইটা যোগ করে আবার মাঝখানেরটা মিলতে হবে। 5 আর 2 কত হয়? 7। আমার মাঝখানে কত আছে? 7। তার মানে এই দুইটাই হবে। তোমরা কিন্তু এগুলো পারো। তাহলে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x আর শেষে কত আছে? 10। তারপরে কি করবা? কমন নেবা। প্রথমে দুইটা থেকে x কমন নাও, তাহলে x মাইনাস কত হবে? 5। পরেরটা থেকে y 2 কমন নাও, তাহলে x প্লাস মাইনাস কত হবে? 5। এটা এবং এটা কি হতে হবে? সমান হতে হবে, না হলে কি হবে না? মিলবে না। তারপরে কি করবা? বাইরে আছে কত? x মাইনাস 2 আর x মাইনাস 5 মিলে একবার। আচ্ছা, তাহলে রুটের মধ্যে আমার এইরকম চেহারা হইল। তাহলে এটা কি হওয়া যাবে না? মাইনাস মান হওয়া যাবে না। আর এর জন্য আমি একটা কথা লিখবো। দেখো কি কথা লিখি, তারপরে তোমাদের একটু বলি। 0 হয়। আচ্ছা, দেখো আমি কি লিখলাম। এটা y এর মান বাস্তব হবে, মানে এই ফাংশনের মান বাস্তব হবে যদি রুটের ভিতরেরটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। মানে কি? 0 থেকে কি হয়? বড় হয়। ইকুয়াল দিছি কেন? 0 হওয়া যাবে। রুটের মধ্যে 0 মানে কত হয়? 0 হয়। 0 হওয়া যাবে। আর এর বড় হলে তো সমস্যা নাই, কিন্তু কি হওয়া যাবে না? মাইনাস হওয়া যাবে না। আশা করি বুঝছো। তারপরে কি করবা? আমি আগে লিখি, তারপরে তোমাদের বলি। তাহলে এই দুইটার থেকে আমি এটা লিখলাম। কেন লিখলাম? কিভাবে লিখলাম? দাঁড়াও আমি তোমাদের বলতেছি। দেখো লেখা ঠিক আছে নাকি? তা আমার সত্যটা কি ছিল? রুটের মধ্যে অবশ্যই কি হতে হবে? 0 হতে হবে বা 0 থেকে বড় হতে হবে। তাহলে এই দুইটা সত্য থেকে এই দুইটা লেখা যায়। 2 এর থেকে x এর মান সকল ছোট নিতে হবে এবং 5 এর থেকে x এর মান সকল কি নিতে হবে? বড় নিতে হবে। কেন বড় নিতে হবে? এই দুইটা মান যদি আমরা এভাবে নেই তাহলে 0 থেকে বড় বা 0 সমান মানবে। আর এই দুইটা মানে যদি আমরা সত্য না মেনে চলি, মানে 2 এর থেকে যদি ছোট না নিয়ে যদি 2 এর থেকে বড় নিই, আবার 5 এর থেকে যদি বড় না নিয়ে যদি 5 এর থেকে ছোট নিই, তাহলে এই সত্যটা আমার মিলবে না। কেমনে মিলবে না? দেখো আমি কয়েকটা দেখাচ্ছি। ধরে এখানে কত আছে? 2 এর থেকে ছোট। 2 এর থেকে ছোট আমি একটা মান নেই, দেখো মিলে যাবে। 2 এর থেকে ছোট কত হয়? 1। যদি আমি এখানে 1 বসাই তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, -1 থাকে। আবার 1 5 এর থেকে 1 বাদ দিলে কত হয়? -4। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 × 4 গ্রেটার দেন কত হয়? 0 হয়। 0 থেকে 4 কি আমাদের অবশ্যই বড়, তার মানে 2 এর থেকে ছোট মান যত মান আছে সব মিলে যাবে। আবার এটা দেখো,
5-এর থেকে বড়, 5-এর থেকে বড় যে কোনো একটা মান নাও তো, 6 নিলাম। তাহলে 6 থেকে যদি 4 বাদ দেয় তাহলে কত হবে? 4। 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, সরি। আবার আমরা বসাচ্ছি 6 থেকে যদি 5 বাদ যায় তাহলে 1। তাহলে 4 1 4। তাহলে এটাও কিন্তু আমাদের মানলো 0 থেকে কত হইলো? বড় হইলো, বা 0 থেকে 0 হতে হবে, 0 হতে হবে বা 0 থেকে বড় হতে হবে, যার কথা আমাদের এই সত্য মানতে হবে। তাহলে এই দুটো সত্য মানে, কিন্তু যেই তুমি এই সত্যের বাইরে চলে যাবা, কেমন বাইরে চলে যাবা? 2 এর থেকে ছোট না নিয়ে 2 এর থেকে তুমি বড় নাও। তাহলে 2 এর থেকে বড় কি আছে? 3 4। আচ্ছা আমরা 4 দিয়ে দেখি। তাহলে 4 থেকে যদি 2 বাদ যায় তাহলে কত হয়? 2। 4 থেকে যদি 5 বাদ যায় তাহলে কত হয়? -1 > 0। তাহলে 2 1 কে কত হয়? 2। দেখো তো 0 থেকে কি -2 কোনোদিন বড় হয় না? এটা তো জটিল সংখ্যা হচ্ছে, মাইনাস হচ্ছে, যার কারণে এটা কি হবে না, আমাদের মানবে না। তাহলে অনুরূপভাবে এটাও 5-এর থেকে যদি তুমি বড় না নিয়ে যদি ছোট নাও তাহলে কি হবে না, মানবে না। আশা করি বুঝছো। কিন্তু এটা আমরা বুঝবো কেমনে যে 2 এর থেকে ছোটই নিতে হবে এবং 5-এর থেকে কি নিতে হবে? বড়ই নিতে হবে। মনে রাখবা, যেটা ছোট, ছোটদের থেকে সবসময় ছোটই হয়, এবং যেটা বড় ওটার জন্য সবসময় কি হয়? বড়ই হয়। তাছাড়া তুমি এবারে উলট পালট করে দেখতে পারো। কেমন করে দেখতে পারো? যে প্রথমে মনে মনে তুমি এটা শূন্য বানাবা, যেখানে কত আছে -2, যদি আমি +2 নিই তাহলে এটা কত হবে? 0। তাহলে আমি যদি +2 নেই, তাহলে এখানে যদি +2 বসাই তাহলে কত হবে? -3। যার যখন আমি এটাই শূন্য বানাইলাম তখন মান পেলাম কত? -3। এখন অনুরূপভাবে এটা শূন্য বানাইবা, তাহলে এখানে কত লাগবে? 5 + 5 + 5টার মধ্যে থেকে যদি -5টা বাদ যায় তাহলে এটা শূন্য হবে। তাহলে এখানে যদি আমি 5 দেই, 5-এর মধ্যে থেকে কত? -2 বাদ দিলে পরে কত থাকে? +3 থাকে। দেখো যখন আমরা 5 বসাচ্ছি তখন 3 পাচ্ছি, আর যখন -2 বসাচ্ছি মানে কম ছোট মানটা বসাচ্ছি তখন কত পাচ্ছি? -3। এভাবেও কিন্তু কি করা যায়? বলা যায়। এভাবে মনে রাখবা, শর্টকাট মনে রাখবা, যেটা ছোট ছোটর থেকে ছোটই হবে, এবং যেটা বড় বড়র থেকে কি হবে? বড়ই হবে। আচ্ছা, এরপরের থেকে আমি এখানে লিখতেছি, তোমরা দেখো। তাহলে আমাদের কি বের করতে বলেছিল? ডোমেন। অর্থাৎ ডোমেন, তাহলে ডোমেন কি দিয়ে প্রকাশ করে? x দিয়ে, x হাজ দেয়। দেখো এখানে সত্য দুইটা, প্রথমে এটা দাও, x <= 2। আর বার কারণে তোমাদেরকে মনে আছে দুইটা জিনিস মনে রাখতে হবে। বার কারণে ইউ হয় এবং এর কারণে এন হয়। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আশা করি তোমরা জানো। এখানে কি আছে? বা, যার কারণে আমরা কি ব্যবহার করব? ইউ ব্যবহার করব। ইউ দিলাম। আবার x সাজ দ্যাট, এই সত্যটা 5। আচ্ছা, তারপরে দেখো, তাহলে 2 এর থেকে সকল ছোট মান নিতে হবে। 2 এর থেকে ছোট মান কি কি আছে বলো তো? 1 0 -1 -2, এবার যাতে যাতে কি পর্যন্ত যাবে? -ইনফিনিটি পর্যন্ত যাবে। আর 2 এর থেকেই শুরু হতে হবে। নির্দিষ্ট বা যদি ইকুয়াল থাকে মানে 2ই হবে। তাহলে আমি আবার বলি, 2 এর থেকে ছোট হলো ইনফিনিটি, আর যদি এরকম 2 এর থেকে তো শুরু হতে হবে, ইকুয়াল আছে তার মানে 2। যদি এরকম নির্দিষ্ট বা ইকুয়াল থাকে তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হয়। আর ইনফিনিটি মনে রাখবা সব সময় ফার্স্ট ব্র্যাকেট হবে। তারপর মাঝখানে কি আছে? ইউ। তাহলে এটা দেখো, সরি, 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় 6 7 8 এভাবে যাতে যাতে কি হবে? +ইনফিনিটি পর্যন্ত হবে। এবং 5 নির্দিষ্ট বা ইকুয়াল আছে, যদি নির্দিষ্ট বা ইকুয়াল থাকে ওটাকে আমরা কি ব্র্যাকেট দেবো? থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটি সবসময় কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। এইভাবে দিলেও হবে, কিন্তু তোমাদের বইয়ে আরেকটু কাজ করা আছে। কি কাজ করা আছে? ধরো আমি যদি এরকম সংখ্যা রেখা আঁকাই, আমরা কিন্তু জানি সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, আর এই দিক থাকে প্লাস মান, মানে এই দিক যাতে যাতে মনে হয় ইনফিনিটি পর্যন্ত যাবে। আবার এদিক থাকে মাইনাস মান, ধরো -ইনফিনিটি পর্যন্ত এলো আমার এদিক মান। তাহলে -ইনফিনিটি সংখ্যা রেখা সব বামে, আর +ইনফিনিটি সংখ্যা রেখা সবচেয়ে কি ডাইনে থাকে। তাহলে দেখো এটা কিন্তু ঠিক আছে, এটা আমাদের বামে আছে। -ইনফিনিটি থেকে 2 থাকবে ইউ, কিন্তু এটা তো +ইনফিনিটি। +ইনফিনিটি আমরা জানি কোথায় থাকে? একদম সর্বশেষে ডাইনে থাকে। যার কারণে 5টা যদি আমরা আগে লিখতাম, এত কাটাকাটি লিখে চলেই, 5টা আগে, ইনফিনিটিটা পরে। আশা করি বুঝছো, তোমরা ভালো করে লিখে নিও। আচ্ছা, তাহলে আমাদের এই ফাংশনের জন্য কি গেল? ডোমেন চলে গেল। এখন আমরা এই ফাংশনের জন্য কি বের করব? রেঞ্জ বের করব। আশা করি বুঝছো।
এখন আমরা কি করব, রেঞ্জটা নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করতে কিন্তু আমরা জানি রেঞ্জ কিসের মান, y এর মান, আর ডোমেন কিসের মান ছিল, x এর মান। তাহলে আমরা আবার আমরা ধরে নিতাম যে ধরি রেঞ্জ যেহেতু y, যেহেতু ফাংশনটা y দেই আছে, যার কারণে যা আছে তাই। y সমান কি ছিল, x² - 7x + 10। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এখন আমি একটা কথা লিখব, আগে লিখি তারপরে তোমাদের বলি। দেখো আমি কি লিখি, দেখো আমি কি লিখলাম। তাহলে এটা আমার কয় নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা কিন্তু জানি রুটের মধ্যে কি হওয়া যাবে না, আমাদের মাইনাস মান হওয়া যাবে না। তাহলে আমি এই কথাটাই লিখেছি, 1 নং সমীকরণে y এর মান ঋণাত্মক হওয়া যাবে না। আমরা জানি মাইনাসকে ঋণাত্মক এবং প্লাসকে কি বলা হয়, ধনাত্মক। তাহলে 1 নং সমীকরণে y এর মান ঋণাত্মক হওয়া যাবে না। y এর মান সর্বদা মানে সব সময় ধনাত্মক বা কি হতে হবে, আমাদের শূন্য হওয়া যাবে। কারণ রুটের মধ্যে শূন্য মানে শূন্য হওয়া যাবে, মানে শূন্য নিচে মানে মাইনাস মান কি হওয়া যাবে না, হওয়া যাবে না। আশা করি বুঝছো। এখন দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব, আমরা রুট কাটবো। রুট কাটার জন্য উভয় সাইডে আমরা কি করতে পারি, বর্গ করতে পারি। তাহলে বর্গ করে দাও। তাহলে y² আর ওই সাইডে রুট কেটে যাবে, x² - 7x প্লাস কত হবে, 10 হবে। এখন y² প্লাস y² যদি আমরা সমানের ওই সাইডে নিই তাহলে কি হবে, -y² x² - 7x প্লাস 10 y² সমান কত, 0। এখন আমরা এখান থেকে x এর মান বের করব। দেখো এখানে x এর মান কোনোভাবেই বের করা যায় না। কেন বের করা যায় না, কারণ এখানে না উৎপাদকে করা যায় না গুণন দিয়ে এখান থেকে কিসের মান বের করা যায়, x এর মান বের করা যায়। হ্যাঁ, একটা উপায়ে বের করা যায়, আমরা ওখান থেকে একটু সাহায্য নিব। কোন উপায়ে বের করা যায়, ধরো আমাদের কিন্তু একটা উচ্চতার গণিতে একটা সূত্র ছিল, যে এরকম সূত্র ছিল -b ± √b² - 4ac বাই কত a, 2a। এটা আমি বস সূত্র বলে থাকি, কারণ এটা দিয়ে সবকিছুই সমাধান কি করা যায়, সমাধান করা যায়। যেমন এই যে এই অঙ্কটা আগে যে করলাম, x² - 7x + 10, তুমি যদি এটা দিয়ে এই অঙ্কটা যদি এই সূত্রের মাধ্যমে করো তাও যে রেজাল্ট পাবা, বা উৎপাদকে সরাসরি করে যে রেজাল্ট পাবা ওইটাও হবে। ধরো এই অঙ্কটা যদি আমি এর মাধ্যমে সমাধান করি, এখান থেকে দুইটা অ্যান্সার পাওয়া যাবে, একটা হবে 2 আর একটা হবে 5। এবং এই 2 আর 5 যে আমাদের অ্যান্সার হলো, এই দুটার আবার একটা নাম আছে। এটাকে বাংলা কথায় মূল বলা হয়। কি বলা হয়, মূল বলে। কিন্তু আমাদের এইটা পুরাটুক নিয়ে কাজ করতে হবে না। আমাদের যেহেতু রুট আছে, আমরা এই রুটের মধ্যে অংশটা নিয়ে কাজ করব। রুটের মধ্যে কি আছে, b² - 4ac। রুটের মধ্যে ছিল আমাদের b² - 4ac। এর আবার একটা নাম আছে। এর কি নাম, একে বলা হয় নিশ্চয়ক। তাহলে রুটের মধ্যে অংশটাকে কি বলা হয়, নিশ্চয়ক বলা হয়। এই নিশ্চয়কের আবার বেশ কয়েকটা ধর্ম আছে। ধর্ম বলতে আমরা কি বলতেছি, ধরো বেশ কয়েকটা নিয়ম আছে। ধরো নিশ্চয়কে d দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা d দিলাম না এখানে, ধরো এরকম দেই, b² - 4ac যদি এটা > 0, মানে 0 থেকে যদি বড় হয়, মানে রুটের মধ্যে যদি মানটা তুমি 0 থেকে যদি বড় না হয়, তাহলে এখান থেকে পুরাটুক ক্যালকুলেশন করে তুমি যে মূল পাবা, মূল বলতে সংখ্যা, যে মূল পাবা ওটা অবশ্যই কি সংখ্যা হবে, বাস্তব সংখ্যা হবে। আর আমাদের তো বাস্তব সংখ্যাই লাগবে, বাস্তব সংখ্যা হবে। আচ্ছা, তারপরে আরো ধর্ম আছে। ধরো আমাদের অত লাগবে না। b² - 4ac <= যদি 0 হয়, তাহলে এখান থেকে জটিল সংখ্যা হয়। জটিল সংখ্যা বা একে কি যেন বলা হয়, অমূলদ সংখ্যাও বলা হয়। আরো কিছু আছে। ধরো এই b² - 4ac এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হয় আমার মনে নাই, তোমরা বই দেখা পড়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমাদের অত কিছু লাগবে না, আমাদের এটা লাগবে। কেন আমরা এটা লিখবো, কারণ আমরা জানি এই অংশটুকু কি করা লাগবে, আমাদের বাস্তব সংখ্যা বানাইতে হবে। যার কারণে আমরা এখানে এই কথাটা একটু লিখবো। কি লিখি, আগে আমি লিখি তারপরে তোমাদের বলি। আচ্ছা দেখো আমি কি লিখলাম। তাহলে আমার এখানে x এর মান বাস্তব হবে। হ্যাঁ, আমাদের বাস্তব মানই লাগবে। বাস্তব হবে যদি নিশ্চয়ক, আমরা এর নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক > কত হয়, 0 হয়। এবং এই সত্যটা যে লিখেছি এটা হচ্ছে এই কথাটারই হলো পূর্ণরূপ, মানে এই কথাটা যে আমি লিখেছি ও এর মান কি হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। ঋণাত্মক হলে <= কত, 0 কি হওয়া যাবে না, নিচে হওয়া যাবে না।
আমাদের এই কথাটা মনে হয় এখানে একটু দিলে ভালো হতো। আচ্ছা এখানে দাও যেখানে, আমি এটা মিস করে গেছি, যেখানে ওয়াই এখানে দেওয়া লাগতো ওয়াই লেস দেন ইকুয়াল কত 0, মানে 0 থেকে ছোট হওয়া যাবে না, 0 থেকে ছোট হলে তো মাইনাস মান হবে, আমাদের তো মাইনাস মান আনা যাবে না। আচ্ছা তাহলে আর আবার নিশ্চয় বের করো তোমরা, তাহলে নিশ্চয়কের সূত্রটা লিখে বের করবা না একবারে বের করবা? আচ্ছা আমি প্রথমে ভেঙে ভেঙে করে দিই। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল কত 0। তারপরে বি, বি বলতে কি, বি বলতে শুধু এক্স এর সহগ নিবা, এবং এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এবং সি বলতে হলো ধ্রুবক। তোমরা কিন্তু এগুলো জানো, আমি জানি, তারপর আমি বলে দিলাম। তাহলে বি বলতে এক্স, এক্স এর সহগ কত 7, কি 7, তার সামনে আছে মাইনাস, মাইনাস 7 তার উপর স্কোয়ার, এগুলো তোমরা একবারে দিবা। তারপরে 4, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ কিছু নাই মানে 1 আছে, আর সি বলতে ধ্রুবক, ধ্রুবক তাহলে হয় আমার এই পুরোটুক 10 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল কত 0। আচ্ছা তাহলে 7 7 কত হয় 49, 4 10 40, মাইনাস মাইনাসে প্লাস 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা তারপরে বাদ দাও, 49 থেকে যদি 40 বাদ যায় তাহলে কত হয় 9 4 ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে রেঞ্জ মানে কি আমরা জানি ওয়ের মান, আর ওয়ের মান কি হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। এখানে তো ঋণাত্মক হওয়ার কোনো প্রশ্নই আসে না, 0 থেকে সবসময় কি হবে বড় হবে, অর্থাৎ রেঞ্জটা কি হবে, ধরো রেঞ্জ আর এফ সমান রেঞ্জে কি দিয়ে প্রকাশ করে ওয়াই দিয়ে, ওয়াই সাজ দিয়ে 0 থেকে আমাদের কি হতেছে বড় হতেছে, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কত 0। এখন তোমরাই বলো 0 থেকে বড়, 0 থেকে বড় কি পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে, আর 0 নির্দিষ্ট 0ই হতে হবে, বা ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে এটা কি হয় থার্ড ব্র্যাকেট হয়, আর ইনফিনিটি সবসময় কি হয় ফার্স্ট ব্র্যাকেট হয়। এটাই আমাদের কি অ্যান্সার। এখানে আমাদের আরেকটা কথা আকারে লিখে দিতে হবে, যে কি লিখতে হবে আমি আগে লিখি তারপরে তোমাদের বলি। আচ্ছা দেখো আমি কি লিখলাম, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কত 0, যা উভয়, উভয় বলতে কি এখানে কয়টা অসমতা, দুইটা অসমতা, এটা আমার একটা অসমতা, আর একটা অসমতা হলো যে এখানে ওয়াই লেস দেন ইকুয়াল কত 0, এই অসমতা এবং এই অসমতা, এই অসমতার কাজ কি ঋণাত্মক হওয়া যাবে না, 0 থেকে বড় হবে, এবং এটা কি অবশ্যই 0 থেকে বড় হবে, আর এই দুটো সত্য মিলে এটা কিন্তু এটা লেখা যায়, রেঞ্জ ওয়াই দা প্রবেশ করে ওয়াই দুটো সত্য কিন্তু মানলো, তা 0 থেকে কি হচ্ছে আমাদের বড়ই হচ্ছে, এই কথাটাই লেখা আছে, যা উভয় অসমতার জন্য কি আমাদের সত্য। আর এইটুকু তো তোমাদের দেখালাম, আশা করি বুঝছো। আসো এখন আমরা পরবর্তী অঙ্কটা করি।